আজকের দিনের সবথেকে বড় খবরের দিকে সুপ্রিম কোর্টে আজ শুনানি রয়েছে। প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ আপাতত বহাল রাখার পর আজ ফের সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি। আজ সুপ্রিম কোর্টের নির্দেশের দিকেই তাকিয়ে রয়েছেন চাকরিহারারা। এ রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন অনুষ্ঠানে বলছেন তিনি যোগ্য চাকরিহারাদের পক্ষে। দিদি, আপনি যদি সত্যিই যোগ্য চাকরিহারাদের পাশে থাকতে চান, যে সত্যি আপনি দরদি, তাহলে আগামীকাল আপনার যে এই রাজ্যেরই স্কুল সার্ভিস কমিশন যে যারা শিক্ষক নিয়োগ করে তাদেরকে বলুন যে অবিলম্বে যারা যোগ্য আর যারা দুর্নীতির সুবিধা পেয়ে ঘুষের বিনিময়ে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে আর আমরা যারা আমাদের কাছে কোথাও অভিযোগ নেই, আমাদের আলাদা করুন। এইটাই আমাদের কাছে প্রত্যাশা। কেসটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ারই কথা ছিল না যদি এসএসসি অনেক দিন আগেই একটা পরিষ্কার যোগ্য এবং অযোগ্যদের প্রার্থী যারা দুর্নীতির আশ্রয় নিয়ে এই এখনো চাকরি করছে, প্রত্যাশা তো অবশ্যই করছি, কারণ এত আন্দোলন, এতজনের এত বড় আন্দোলন বা আমাদের যে এত বড় ত্যাগ আমার মনে হয় না বিফলে যাবে। এসএসসি আমাদের যোগ্য এবং অযোগ্যদের আলাদা দুটো লিস্ট দেবেন এবং সেই লিস্ট অনুযায়ী মহামান্য আদালত তার বিচার শোনাবেন। গত শুক্রবার অর্থাৎ ৩রা মে বঙ্গে প্রচারে এসে প্রধানমন্ত্রী বলেছিলেন যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়াবেন তিনি, এমনকি আইনি সহায়তার প্রতিশ্রুতিও তিনি দেন। আর এবার প্রধানমন্ত্রীর নির্দেশ মতো যোগ্য অথচ চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই লিগ্যাল সেল করেছে বিজেপি। আর এই নিয়ে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা আক্রমণ শুভেন্দু। মুড়ি মিছরির একদর করা যাবে না চাকরিহারাদের নিয়ে অবস্থান বামেদের। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার গোসাই এখন বলছে আমরা সাহায্য করব। কোনো সাহায্য দরকার নেই, আমরাই সাহায্য করছি এবং আমরা করব, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। ইচ্ছা মতো একটা বলে দিল যে কেউ 5 টাকা খরচ করে একটা কোর্টে কেস করতে পারে, আর সবই তো বসে আছে ভাজপার কেউ না কেউ, তারা একটা অর্ডার দিয়ে দিল, প্রমাণ হলো না আপনি চোর হয়ে গেলেন, আগে তো প্রমাণ করতে হবে। এই যে গোটা রাজ্য জুড়ে চোর 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 আওয়াজ উঠেছে, আধা মন্ত্রিসভা জেলে গেছে, বাকি আধা মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে যাবে, মাফলার গেছে, হাওয়াই চটির পালা এবারে। আমাদের 26,000 ছেলে মেয়ে যাদের চাকরি খারিজ হয়েছে সেই ব্যাপারে কালকে শুনানি। এসএসসির কাজ নির্দিষ্ট করা কে যোগ্য আর কে যোগ্য নয়। এসএসসি এবং রাজ্য সরকার তাদের অপরাধের দায় সেটা সাধারণভাবে যোগ্য ছেলে মেয়েদের ঘাড়ে পড়ুক, এটা আমরা চাই না। আমরা প্রথম থেকে বলেছি যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে, যারা দুর্নীতিগ্রস্ত তাদের চাকরি খারিজ হবে। মুড়ি মুড়কি একসাথে করে দেওয়া যাবে না।